নমস্কার বন্ধুরা। মায়া ছিলেন একজন নিবেদিতা প্রাণ যুবতী, যিনি সোমনাথপুরের শান্তগ্রামে বাস করতেন। তিনি তার উদারতা এবং অর্থ ব্যবসায়ের জন্য বিখ্যাত ছিলেন। তবুও তিনি প্রায়শই জীবনের প্রতিকূলতা দ্বারা অপ্রতিরোধ বোধ করতেন। দিক নির্দেশনা এবং অর্থ খুঁজতে তিনি গ্রামের দার্শনিক গুরু বেদান্তের সাথে পরামর্শ করেছিলেন। একদিন সকালে সূর্য ওঠার আগেই মায়া খুব জেগে উঠল। তখন ঠিক ভোর 4টা। তিনি গুরু বেদান্তকে দেখার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বস্ত্রশাস্ত্র হিসাবে পরিচিত সুরেলা জীবনযাপন এবং নির্মাণের প্রাচীন ভারতীয় প্রদর্শনের বোঝার জন্য বিখ্যাত ছিলেন। মায়া যখন ঋষির বাড়িতে পৌঁছল, তখন সে উত্তর দিল, গুরুজি, আমি সাধারণ সকাল 3টা থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠি। এর কি গভীর তাৎপর্য আছে এবং এটা কি আমাকে দিক নির্দেশ এবং প্রশান্তি দিতে পারে? একটু সদয় হাসি দিয়ে গুরু বেদান্ত মায়াকে তার শান্তিপূর্ণ বাগানে তার পাশে একটি আসন করতে বললেন। মায়া সকাল 3টা থেকে 5টার মধ্যে ঘুম থেকে ওঠা গুরুত্বপূর্ণ। এই সময়টিকে বাস্তুশাস্ত্র এবং ঐতিগত জ্ঞানে ব্রহ্ম মুহূর্ত, স্রষ্টা ব্রহ্মার সময় হিসেবে উল্লেখ করা হয়েছে। এটি আত্মাধিক সচেতন এবং শক্তি বৃদ্ধির একটি সময়। আমাকে আপনার সাথে 3টি শক্তিশালী ইঙ্গিত শেয়ার করার অনুমতি দিন, যা দিনের এই বিশেষ সময় দিতে আসতে পারে। একটি আত্মাধিক জাগরণের জন্য একটি অনুরোধ। প্রায়শই ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা একটি আত্মাধিক জাগরণের পথে যাওয়ার জন্য ভেতর থেকে একটি ইঙ্গিত দেয়। এটি আত্মদর্শন, প্রার্থনা এবং ধ্যানের জন্য উপযুক্ত সময়, কারণ এর মধ্যে খুব বেশি বিচ্ছিন্নতা নেই। বস্তুগত এবং আত্মাধিক জগতে আপনি গভীরতম স্তরে আপনার উচ্চতর আত্মা এবং মহাজাগতিকতার সাথে মনোসংযোগ করতে পারেন। আপনি এই সময় ধ্যানের মাধ্যমে গভীর অন্তর্দৃষ্টি এবং অভ্যন্তরীণ প্রশান্তি অনুভব করতে পারেন, যা আপনাকে জীবনের বাধাগুলিতে মোকাবিলা করতে সাহায্য করতে পারে। নাম্বার 2, ব্যক্তিগত বিকাশের জন্য একটি সুযোগ। দিনের প্রথম ঘণ্টাগুলিতে নিজেকে উন্নত করার জন্য একটি শক্তিশালী ইঙ্গিত দেয়। দিনের জন্য আপনার পরিকল্পনা তৈরি করার শারীরিক ক্রিয়াকলাপের অংশ নেওয়া এবং আপনার শরীরের যত্ন নেওয়া জন্য এবং আদর্শ সময়। এই সময়ের শক্তি আপনাকে ভালো অভ্যাস তৈরি করতে সাহায্য করে। আপনি এটি যোগব্যায়াম, শারীরিক ক্রিয়াকলাপ বা অনুপ্রেরণামূলক বই পড়ার জন্য প্রতিদিনের শুরুতে আপনার জীবনকে ধীরে ধীরে পরিবর্তন করতে পারেন। নাম্বার 3, একটি সৃজনশীল অনুপ্রেরণামূলক মুহূর্ত। অবশেষে একটি সকাল 3টা থেকে 5টার মধ্যে জাগ্রত হওয়া ইঙ্গিত দিতে পারে যে আপনার সৃজনশীল শক্তি প্রভাবিত হচ্ছে। পরিবেলা তাদের শান্তি এবং শান্ত থাকার কারণে সৃজনশীল সাধনার জন্য আদর্শ পরিবেশ উপহার করে। এটি যে কারোর জন্য অনুপ্রেরণা এবং সচেতনার সময় হতে পারে, যে লেখক, শিল্পী ও শুধুমাত্র একটি কেউ সমস্যা খুঁজে বের করার চেষ্টা করছে। পরিকল্পনা, চিন্তাভাবনা এবং তৈরি করার জন্য এই সময়টি ব্যবহার করা। আপনার ধারণাগুলিকে জীবিত করতে শান্ত শক্তি ব্যবহার করুন। মায়া উত্তেজিত এবং উদ্দেশ্যমূলক ছিল, কারণ মনোযোগ দিয়ে শুনছিলেন। রুচি, আমি কৃতজ্ঞ। আমার ধারণা ছিল না যে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আমি আমার আত্মাদের বিকাশ, নিজেকে আরও ভালো করতে এবং আমার সৃজনশীল প্রচেষ্টাকে উৎসাহিত করার জন্য সুযোগটি কাজে লাগাতে যাচ্ছি। সতীশ বর্মা তার উদ্যোগের প্রশংসা করে মাথা নাড়ালো। মায়া কখনোই ভুলে যান যে মহাজগতিক আমাদের সাথে শান্ত সুরে কথা বলে। এই স্বাগতগুলি মেনে চলা এবং তাড়াতাড়ি ওঠার মাধ্যমে আপনি জীবনে অন্তর্নিহিত চক্রের সাথে সামঞ্জস্যপূর্ণ হন, সারমর্ম এবং সময়ের বিকাশের প্রচার করেন। আপনি যদি এই পবিত্র সময় সবচেয়ে বেশি ব্যবহার করেন, তবে আপনি আবিষ্কার করবেন যে সুখ, স্বচ্ছতা এবং উদ্দেশ্য প্রদান করেছিল। মায়া ভোরবেলাকে পরের দিন এই সুযোগ অমূল্য উপহার হিসেবে লালন করতে শুরু করে। যোগব্যায়াম এবং ধ্যান করার পাশাপাশি তিনি তার কল্পনাকে অন্যভাবে চলতে দেন। তিনি ধীরে ধীরে স্বচ্ছতা এবং শান্ত ও পুনর্জীবিত উৎসাহ সহ নিজের মধ্যে একটি পরিবর্তন সম্পর্কে সচেতন হয়ে ওঠেন। তার জীবন ব্রহ্ম মুহূর্তকে সম্মান করার মহান সুবিধার উদাহরণ হিসেবে কাজ করেছিল। অন্যান্য গ্রামবাসীকে অনুপ্রাণিত করতে উৎসাহিত করেছিল। বাস্তুশাস্ত্রের প্রাচীন নীতি এবং গুরু বেদান্তের প্রজ্ঞা সোমনাথপুরের মানুষকে একটি সুখী এবং তৃপ্তিদায়ক জীবনের দিকে নিয়ে যেতে পারে। তিনি প্রথম দিকে যে শক্তিশালী সংকেতগুলি নিয়ে আসে তার অবিচ্ছিন্ন অনুসরণ হিসেবে কাজ করে। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিওতে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন। জয় বাংলা, ভারত মাতা কি জয়।